আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। তার জন্য আমার যা যা উপকরণ লাগছে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। ভিডিও শুরুতেই বলে রাখছি, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন দেখে নেই কী কী উপকরণ লাগবে। এখানে আমি নর্মাল টেম্পারেচারে গরুর দুধ নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পাকা আম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খান সেই হিসেবে নেবেন। এখানে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার 2 টিস্পুনের মতো। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটাও আপনারা যার যেমন পছন্দ সেই হিসেবেই নেবেন। তো চলুন শুরু করি। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। দুধটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই আছে। দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব আগার আগার পাউডার। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। অনবরত নাড়তে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন আমি চুলায় নিয়ে যাব। এই তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখনো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই তো দুধটা বলক চলে এসেছে। এখন আমি 5 মিনিটের মতো দুধটা জাল করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায়। এখন আমি দুধটা নামিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি পুডিংটা বসানোর জন্য। আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। চেষ্টা করবেন একটু শক্ত আম নেওয়ার। এই তো আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। এখন আমি জাল করে রাখা দুধটা দিয়ে দেব। পুরোটা না, অর্ধেকটা দুধ দিলাম। এখন আমি বাকি যে আমগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। একটু ধীরে সুস্থে সুন্দর করে দিতে হবে। এই তো দিয়ে দিয়েছি। এখন আমি বাকি দুধটাও ঢেলে দিয়েছি। সামান্য গরম অবস্থাতেই দিতে হবে, ঠান্ডা হলে এটা জমে যাবে। এই তো আমি দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে সেট করে দিলাম। এটা আমি এখন 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো চলে আসলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা মাশাআল্লাহ জমে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন গ্রীষ্মের প্রথম পাকা আম দিয়ে।